আজকে আমি অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় অনুদান বিতরণ অনুষ্ঠানে আমাদের সম্মানিত আজকে প্রধান আমাদের প্রিয় নেতা একজন আপাতমস্তক উন্নয়ন বান্ধব কর্মী বান্ধব জনবান্ধব নেতা যোগ্য পিতা যোগ্য উত্তরসূরি কিংবদন্তি রাজনীতিবিদ কিংবদন্তি রাজনৈতিক পরিবারের সন্তান একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান গণমানুষের ভোটে নির্বাচিত আমাদের উন্নয়নের উপকার মাঠীয় মানুষের নেতা সফল রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের উদীয়মান তরুণ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন ভাই, মঞ্চে উপস্থিত সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, এই অডিটোরিয়ামে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী সুধীজন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের প্রতি আদাব এবং শুভেচ্ছা। আমরা এমন একজন জাতীয় সংসদ সদস্য পেয়েছি যার পিতা এই অঞ্চলটিকে নিজের সন্তানের মতো গড়ে তুলেছেন। এই অঞ্চলটি যখন একেবারেই অনুন্নত ছিল, এই অঞ্চলে যখন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেই সময় এই অঞ্চলের উন্নয়নের যে গুরু দায়িত্ব সেটি নিজের কাঁধে তুলে নিয়ে এই অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ করে, উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে আমাদের এই সীমান্তবর্তী অঞ্চলটিকে দীর্ঘ 3 যুগেরও বেশি সময় ধরে নিজের সন্তানের মতো করে যিনি গড়ে তুলেছেন, আমাদের সেই প্রিয় নেতা কিংবদন্তি রাজনীতিবিদ রেকর্ড সংখ্যক বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম এমপি মহোদয়ের যোগ্যতম উত্তরসূরি, যিনি দিন রাত একাকার করে মানুষের জন্য পরিশ্রম করেছেন, যিনি স্বয়নে স্বপনে জাগরণে এই এলাকাকে নিয়ে ভেবেছেন, এই এলাকাকে নিয়ে চিন্তা করেছেন, এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে সেই পরিকল্পনাকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করার মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করে আজকে পিতার দেখানো পথে অষ্টমবারের মতো যিনি এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছেন এবং এই অঞ্চলের মানুষের মন এবং হৃদয় জয় করে সারা বাংলাদেশের যত উদীয়মান তরুণ রাজনীতিবিদ রয়েছে তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন ভাই আমাদেরকে আমন্ত্রিত করেছেন, আমাদেরকে গর্বিত করেছেন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অনুপ্রাণিত, আমরা উৎসাহিত যে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন ভাই যে প্রতিশ্রুতি, যে শব্দ নিয়ে এই ঠাকুরগাঁও 2 নির্বাচনী এলাকার মানুষ তাকে ভোট দিয়ে আমাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে আমরা প্রেরণ করেছি, আজকে অল্প সময়ের মধ্যে আমাদের প্রতিশ্রুতিগুলো, আমাদের শব্দগুলো, আমাদের অসমাপ্ত কাজগুলো একের পর এক তিনি আমাদের পূরণ করে চলেছেন এবং প্রতিনিয়ত তিনি আমাদেরকে উন্নয়ন বরাদ্দ প্রদান করে উৎসাহিত করছেন এবং অনুপ্রাণিত করছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রকল্পে বেশ কয়েক লক্ষাধিক টাকা অনুদান বিতরণ আজকের এই অনুষ্ঠান আয়োজন। এই আয়োজনে মাননীয় সংসদ সদস্য তার শতব্যস্ততার মাঝেও তিনি অনুভব করেছেন যে আমার নেতা কর্মীদের সাথে সরাসরি সাক্ষাৎ করে
তিনি নিজ হাতে তার নির্বাচনী এলাকার জনগণকে দাওয়াত দিয়ে তার নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মত বিনিময় করে এই অনুদানপত্র তিনি সরাসরি নিজের হাতে নির্বাচনী এলাকার ভালোবাসার নেতা কর্মীদের হাতে সুদীজনের হাতে নিজের হাতে তিনি সেই বরাদ্দ তুলে দিবেন। তিনি যে ভালোবাসার প্রকাশ ঘটিয়ে আজকে আমাদের মাঝে উন্নয়ন বরাদ্দের উপহার নিয়ে ছুটে এসেছেন। আমরা হরিপুরবাসী আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আজকে সমবেত সবাইকে নিয়ে আমরা একটি সজীবনী করতালি দিয়ে আমাদের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য আমাদের নেতা অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন ভাইকে আমি অনুরোধ করব। আমরা আপনার ভালোবাসায় সিক্ত হয়েছে এই অঞ্চলের যত উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সকল উন্নয়ন কর্মকাণ্ড আমাদের সাবেক সংসদ সদস্য আমাদের মাননীয় সংসদ সদস্যের পিতা আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম এমপি মহোদয় এবং তার উত্তরসূরি মাজহারুল ইসলাম সুজন ভাইয়ের হাত দিয়ে আমরা পেয়েছি। আমরা অল্প কয়েকদিন আগে জাতীয় নির্বাচনে যে অবতীর্ণ হয়েছিলাম সেই ভোট যুদ্ধে আমাদের এই হাউসে যে নেতা কর্মীরা উপস্থিত রয়েছেন এর বাইরেও শত শত নেতা কর্মী রয়েছেন যারা সুজন ভাইকে ভালোবেসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে এই বিগত জাতীয় নির্বাচনের ভোট যুদ্ধে নিজের সর্বোচ্চ সাধ এবং সামর্থ্য উজাড় করে দিয়ে হরিপুরবাসীর সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ করে এই ভোট যুদ্ধে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে আমাদেরকে বিজয়ী করেছেন, সুজন ভাইকে বিজয়ী করেছেন। আমাদের নেতা কর্মীরা এই ভোট যুদ্ধে অবতীর্ণ হতে গিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আমি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অনুরোধ করব আমাদের সেই উন্নয়ন প্রতিশ্রুতি নেতা কর্মীদের যে সমস্ত ওয়াদা রয়েছে আপনার সবাই দৃষ্টি আকর্ষণ করছে আমাদের সেই ওয়াদা আমাদের নেতা কর্মীবৃন্দ যেন অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি পাড়ায় সেই উন্নয়ন মন্ত্রের বাজেট আপনার নেতৃত্বে আপনার মাধ্যমে আপনার সুদক্ষ নেতৃত্বে আমরা যেন পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা আপনি সময়ের মধ্যে আমাদেরকে করে দেবেন ইনশাআল্লাহ। আপনার কাছে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য সারা বাংলাদেশের একজন আলোকিত উদীয়মান তরুণ নেতা। আমরা হরিপুরবাসী আমাদের নেতাকে অনুরোধ করব অল্প সময়ের মধ্যে আমাদের এই হরিপুর উপজেলায় যে প্রাণের দাবি সকল রাস্তাঘাট পাকাকরণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন সহ আমাদের সমস্ত প্রাণের দাবি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণ সহ আমাদের সকল প্রাণের দাবি আপনি জানেন এবং বুঝেন। আপনি দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করেন আমাদের জীবনমান উন্নয়নের জন্য, জনগণকে ভালো রাখার জন্য। একজন উদীয়মান তরুণ সংসদ সদস্য হিসেবে আমরা বিশ্বাস করে আপনি যে মন্ত্রণালয়ে যাবেন, যে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন, যেহেতু এই আসনটি এই ঠাকুরগাঁও নির্বাচনী এলাকার মানুষ প্রথমবারের মতো নয় 8বারের মতো আপনাদেরকে উপহার দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। আপনি এই এলাকার জনগণের জন্য যে মন্ত্রণালয়ে যে দাবি উত্থাপন করবেন, জাতীয় সংসদে আপনি জোরালোভাবে যে দাবিগুলো ধরবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আবদার নিয়ে আপনি যাবেন, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আবদার সবার আগে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সেই বিশ্বাস দিয়ে আমরা আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। ইনশাআল্লাহ স্বল্পতম সময়ের মধ্যে আপনি বাজেটের পরে বাজেট, বরাদ্দের পরে বরাদ্দ, আমাদের চাওয়ার থেকে, আমাদের পাওয়ার থেকে, আমাদের প্রত্যাশার থেকে বেশি বাজেট এবং বরাদ্দ আপনি আমাদেরকে প্রদান করবেন এবং উপহার দেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমার হরিপুরবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমার আবেদন, আমার এই 6টি ইউনিয়নের সীমান্তবর্তী হরিপুর উপজেলায় আপনি ঠাকুরগাঁও নির্বাচনী এলাকার আপনার যত বাজেট এবং বরাদ্দ রয়েছে আমরা আপনাকে
সাহেবের নেতৃত্বে তার বিভিন্ন উন্নয়ন বাজেট এবং উপহার নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে উপজেলা নির্বাচনে আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি। আপনারা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের গুরু দায়িত্ব দিয়েছেন, আমাকে নির্বাচিত করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। আপনাদেরকে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবাইকে নিয়ে এই হরিপুর উপজেলা করার লক্ষ্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা এই হরিপুর উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি আলোচিত আলোকিত এবং রোল মডেল উপজেলা হিসেবে করে তুলবই তুলবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয়